শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি সপার্শ্বদ স্বীয় ধাম সহবতরী। শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি তার বৃন্দাবন লীলার সমস্ত পরিপাটি পার্শ্বদ নিয়ে এসেছিলেন এই নবদ্বীপে সংকীর্তন আন্দোলন প্রবর্তন করার জন্য। তিনি স্বয়ং কৃষ্ণ এসেছিলেন চৈতন্য রূপে, তারপর রাধারানী এসেছিলেন গদাধর রূপে, রাধারানীর পিতৃদেব বিশ্বভানু মহারাজ এসেছিলেন পুণ্ডরিক বিদ্যানিধি রূপে। আজকে পুণ্ডরিক বিদ্যানিধির দিন। চৈতন্য চরিতামৃত গ্রন্থকার তিনি লিখেছেন, পুণ্ডরিক বিদ্যানিধির চরিত্র শুনিলে অবশ্য তাহারে কৃষ্ণ পাদপদ্ম মেলে। পুণ্ডরিক বিদ্যানিধির চরিত্র শুনলেই কৃষ্ণ পাদপদ্মে আমাদের ভক্তি হবেই। অপূর্ব মাধুরী, যাকে চৈতন্য মহাপ্রভু বাবা বলে সম্বোধন করতেন। হ্যানম পুণ্ডরিক বিদ্যানিধির প্রভাব ইহানে সে গৌরচন্দ্র প্রভু বলে বাপ বলে সম্বোধন করতেন। কেননা কৃষ্ণলীলায় তিনি শ্বশুর ছিলেন, তো শ্বশুরকে তো বাপ বলেই ডাকেন। তো তার জন্ম হয়েছিল বাংলাদেশের চট্টগ্রামে মেখল গ্রামে। এখন সেখানে আমাদের গুরু মহারাজ সুন্দর মন্দির প্রতিষ্ঠা করেছেন, পুণ্ডরিক বিদ্যানিধি ধাম, পুণ্ডরিক ধাম। তো পুণ্ডরিক বিদ্যানিধি মহাপ্রভুর সঙ্গে তিনি পুরীতেই বাস করতেন। মহাপ্রভু তাকে জম্বেশ্বর টোটা ওর কাছাকাছি তিনাকে বাস দিয়েছিলেন এবং তার বন্ধু ছিল স্বরূপ দামোদর। দুজন খুব কৃষ্ণ কথা রসে মজে থাকতেন। একদিন এই আজকের তিথি, এটাকে বলে অরণ ষষ্ঠী তিথি, জগন্নাথের শরীরে শীত বস্ত্র মাড়ুয়া বস্ত্র উঠবে আজকে। তো আজকের এই তিথিতে আমি খুব মনে করছি, সকালে আপনাদের এটা শোনাচ্ছি যে ভগবান জগন্নাথ আজকে মাড়ুয়া বস্ত্র, মাড়ুয়া মানে এঁঠো বস্ত্র। আগেকার দিনে কাপড়ে মাড় দেওয়া হতো এঁঠো বস্ত্র, মানে ভাতের ফ্যান বা খইয়ের মণ্ডকে মাড় দেওয়া। এখন রিভাইভ এসে গেছে, তার মানে এটা এঁঠো বস্ত্র। তো পরতে গেলে বা ভগবানকে পরাতে গেলে ধুয়ে পড়তে হয়। পুণ্ডরিক বিদ্যানিধি স্বরূপ দামোদর গোস্বামী মন্দিরে গেছেন জগন্নাথ দর্শন করতে। জগন্নাথ আজকে পরেছেন মাড়ুয়া বস্ত্র। এইটা দেখে পুণ্ডরিক বিদ্যানিধির মনে একটু কিন্তু আসলো, আর এই মাড়ুয়া বস্ত্র এটাকে না ধুয়ে পরানো হয়েছে তো ঠিক না। তারপরে নিজের দুই বন্ধু আলোচনা করছে, দেখো তো এই পুরীতে উড়িষ্যাতে খুব বাদ বিচার, কিন্তু শাস্ত্রিক নীতি নিয়ম খুব কঠোরভাবে, বিশেষ করে মন্দিরে কঠোরভাবে পালন করা হয়। তাহলে এই নিয়মটা কেন পালন করা হলো না যে এই ভগবানকে একদম সরাসরি মাড়ুয়া বস্ত্র পরিয়ে দিয়েছে, এটা তো ধুতে হয়। তারপরে চিন্তা করছেন, স্বরূপ দামোদর বলছেন কি বলবো, আর ভগবানের নিশ্চয়ই ইচ্ছা হয়েছে, তা না হলে তিনি পরবেন কেন। তারপরে দেখছেন সেবকরা, পূজার পাণ্ডারাও পড়েছে। তারপরে রাজা এসছেন উৎসব দেখতে, রাজাও পড়েছেন। আরে ভগবান না হয় অপবিদ্ধম, তিনি পড়তে পারেন, সবাই পড়বে, সবাই কি ভগবান পরম ব্রহ্ম হয়ে গেল নাকি? নিজেদের মধ্যে আলোচনা করে স্বরূপ দামোদর বলছে, দেখো এসব এখানকার হয়তো রীতি, জগন্নাথ এই নিয়ম চালু করেছেন, আর এদিকে বিশাল উৎসব চলছে, ব্যান্ড পার্টি, মৃদঙ্গ, করতাল, নৃত্য, গান, ধুমধাম চলছে। দুজনে কথা বলে আনন্দ করে একটু কীরকম লাগলো যে এই নিয়মটা পালন করা উচিত ছিল, ভগবানকে ধৌত বস্ত্র দেওয়া উচিত। তো যে যার ঘরে চলে গেছেন, ঘরে গিয়ে ঘুমিয়েছেন। মধ্যরাত্রে জগন্নাথ বলদেব দুই ভাই এসছেন। স্বপ্নে একদম ঘর আলোকিত হয়ে গেছেন, আর ঠাস ঠাস করে চড়াচ্ছেন শ্বশুরের গালে। জগন্নাথ কৃষ্ণ আর ইনি হচ্ছেন বিশ্বভানু মহারাজ। ঠাস ঠাস, আর
হাতের থাপড় আর অঙ্গুরিও আছে, তো আংটি আছে, খুব করে লাগছে। আর ভয়ে কেঁপে একদম জগন্নাথের চরণে পড়ে কাকুতি মান করছে, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে। আমার সম্বন্ধে কটূক্তি, আমার সেবক সম্বন্ধে কটূক্তি, তোমার যদি বেশি বাদ বিচার থাকে তুমি তোমার দেশে যাও, এখানে কেন এসছো, ঠাস ঠাস করেছ জগন্নাথ বলদেব। আর সে স্বপ্নে ভগবানের চড়ের আশীর্বাদ, তার কি আনন্দ, যেরকম আমি ভুল করেছি তার সাজা আমি পেয়েছি। জগন্নাথ চড়িয়ে টড়িয়ে শাসিয়ে চলে গেলেন। এদিকে প্রতিদিন সকালে মঙ্গল আরতি যান দুই বন্ধু, স্বরূপ দামোদর গোস্বামী, পুণ্ডরিক বিদ্যানিধি। স্বরূপ দামোদর গোস্বামী একা, পুণ্ডরিক আসেনি কেন, পুণ্ডরিক বিদ্যানিধি দেখা পাচ্ছি না। তো জগন্নাথ দর্শন করে তিনি আসছেন, দেখে পুণ্ডরিকের দরজা বন্ধ, ঠক 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 করে ঠোকাচ্ছেন, ভেতর থেকে উঠছে না। তো অনেক পরে উঠেছেন, দুই গালকে এরকম চেপে ধরে বলছে কি হয়েছে, আরে বলো না ভাই, যা অপরাধ করেছি তার সাজা পেয়েছি। কালকে আমরা আলোচনা করলাম না মাড়ুয়া বস্ত্রের কথা, ভগবান জগন্নাথ বলদেব দুইজনে এসে আচ্ছা করে থাপ্পড় লাগিয়ে চড়িয়েছেন। স্বপ্নে তার কৃপা পেলাম, ভাবলাম কি বস্তু, কিন্তু এখন দেখছি সত্যিকারে আমি চড় খেয়েছি। ভগবানের বিশেষ কৃপা, ভগবান নিজে তার শ্বশুরকে দিয়ে চড়িয়ে জগৎকে শিক্ষা দিচ্ছে। একটা কথা আছে না, ঝিকে মেরে বউকে শেখানো। আগেকার দিনে শাশুড়িরা নিজের মেয়েকে শাসন করতেন, পিটাতেন, যাতে বৌমা দূর থেকেই দেখে শুনেই তিনি সাবধান হয়ে যেতেন। তো সেই জগন্নাথ এবং তার ভক্তের, ভগবান এবং তার ভক্তের অপূর্ব লীলা মাধুরী, ভগবান সম্বন্ধে কোনো সন্দেহ, কোনো কটূক্তি নয়। তো এই লীলার মাধ্যমে ভগবান শিখিয়েছেন, জগন্নাথ সাক্ষাৎ তার সেবকের মাধ্যমে যা বিধান দিয়েছেন সেটাই গ্রহণীয়। আরেকটা কথা আমরা জানি না, আমরা জানি যে যে কোনো লোক অলস হলে তাকে আমরা তুচ্ছ চাচ্ছিল, তুমি কি ছোট জগন্নাথ, কাজ করতে পারো না, মানে জগন্নাথের হাত নেই, তাহলে চড়ালেন কি করে, চড়ালেন কি করে? জগন্নাথের হাত নেই আমরা বলি, কিন্তু সব কাজের পিছনে তার হাত আছে, তাই হাতবিহীন ব্যক্তি চড়ালেন। একটা অপূর্ব লীলা মাধুরী চৈতন্য ভাগবতে বৃন্দাবন দাস ঠাকুর সেই মাধুর্যতা, ভগবানের এবং ভক্তের প্রেম সম্পর্কের মাধুর্যতা তিনি প্রকাশ করেছেন, অত্যন্ত অতীব সুন্দর। আপনারা চৈতন্য ভাগবতে এই লীলা পুরো পড়তে পারেন। আজকের এই তিথিতে জগন্নাথের গায়ে মাড়ুয়া বস্ত্র, আজ থেকে চলবে মকর সংক্রান্তি পর্যন্ত। অপূর্ব লীলা, জগন্নাথের আজ থেকে শীত বস্ত্র, আজ থেকে ময়ূর পাখা বন্ধ, আজ থেকে কেবলমাত্র চামর পর্যন্ত থাকবে, আর ময়ূর পাখা আজ থেকে বন্ধ হয়ে গেল। তো কবে থেকে ভগবানকে শীত বস্ত্র পরাবেন তারও একটা বিশেষ তিথি আজকে, অরণ ষষ্ঠীর মহাতিথি, অরণ ষষ্ঠীর মধুরিমা। আজকে জগন্নাথপুরীতে প্রচুর ভিড় হবে। আমাদের মায়াপুরে যে রাজাপুরী জগন্নাথ আছেন, প্রচুর ভিড়, প্রচুর লোক আসেন দূর দূরান্ত থেকে এই অরণ ষষ্ঠী উৎসব দেখার জন্য। আপনারা আসুন, আর না হলে মায়াপুর টিভিতে দর্শন করুন। অরণ ষষ্ঠী মহামহোৎসবে কি